নীল নদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র। 20 হিজরি সনে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বোত্তম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব, অথবা তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীল নদে নিক্ষেপ করব। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীল নদে পানির বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার আদিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো। এই দুর্যোগময় অবস্থা পর্যবেক্ষণ করে সেনাপতি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি পত্র প্রেরণ করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এই পত্রের মাঝে বিশেষ একটি চিঠি প্রেরণ করলাম, সেটাকে তুমি নীল নদে নিক্ষেপ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র যখন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছালো, তখন তিনি পত্রটি খুলে দেখলেন। সেখানে এই বাক্যগুলি লেখা রয়েছে, মিন ওমর আমিরুল মুমিনিনা ইলা নীল মিসরা, আম্মা বাদ, ফাইন কুনতা তাজরি মিন কিবালাকা ফালা তাজরি, ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইজরিকা ফানাসআলুল্লাহ তাআলা আন ইজরিকা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, তুমি যদি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়েও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরের দিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাত্রে নীল নদীর পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিত রয়েছে, কখনো শুকিয়ে যায়নি। শিক্ষা, আল্লাহর হুকুমে পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে, তার নির্দেশ ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না। অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছে সাহায্য চাইতে হবে, কোনো জাহেলি ও শিরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না।